ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এর আগের ভিডিওগুলোতে আমরা 1 থেকে 30 পর্যন্ত প্রফিট লস থেকে ম্যাথ সলভ করেছি। আজ আমরা 31 থেকে সলভ করব। দেখো 31 নম্বর প্রশ্ন কি আছে। রমেশ তার মোটরসাইকেলটি 20% ক্ষতিতে বিক্রি করেছিল। যদি তিনি আরও 5,400 টাকা বেশি নিতেন তবে তিনি 10% লাভ করতে পারতেন। তিনি কত টাকায় মোটরসাইকেলটি কিনেছিলেন? দেখো 100 টাকার জিনিসটা মনে করলাম 100 টাকায় কিনেছিলেন, 20% ক্ষতিতে বিক্রি করলেন। তাহলে 20% ক্ষতিতে যদি বিক্রি হয় তাহলে জিনিসটার বিক্রয় মূল্য কত হবে? 100 টাকা হচ্ছে তোমার কস্ট প্রাইস, 20% ক্ষতি করে যদি করে তাহলে 80 টাকায় বিক্রি করছে। এখন বলছে যদি তিনি আরও 5400 টাকা বেশি দামে নিতেন তাহলে তার 10% প্রফিট হতো। মানে এই 100 টাকার জিনিসটা সে 110 টাকায় বেচত। দেখো সে প্রথমে বেচছিল 80 টাকায়, তখন তার 20% লস হলো। পরে যখন 110%-এ 110 টাকায় বেচছে তখন তার 10% লাভ হচ্ছে। তাহলে দেখো আগে জিনিসটা বেচছিল 80 টাকায়, এখন কত টাকা বাড়িয়েছে? এখন বাড়িয়েছে 30 টাকা। তাহলে এটা আমাদের মতে 30 টাকা বাড়িয়েছে, কিন্তু কোশ্চেনে কত টাকা বেশি লিখছে? 5400 টাকা বেশি বাড়িয়েছে। তার মানে এই যে 30-এর মানই কিন্তু 54 হয়ে যাবে, 54। ঠিক আছে, 30-এর মান 5400, আরও দুটো শূন্য হবে আর কি। তাহলে কত টাকায় মোটরসাইকেলটি কিনেছিলেন? কত টাকায় কিনেছিল? 100 টাকা। তাহলে 30-এর মান যদি 54 হয় তাহলে 1 মানে কত? 1 মানে তোমার হচ্ছে বাই 30 হয়ে যাবে। আর যদি বলতো ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 100 টাকা হলে কত হতো? 100 হলে ইন্টু 100। তাহলে ওখানে কেটে দাও এটাকে, এই শূন্য কাটা, 3 18 54, তার মানে 180। তাহলে 180-র পরে দুটো শূন্য, মানে 1,80,000। অপশান সি হবে সঠিক। এক ব্যক্তি 5% লাভে একটি কলম বিক্রি করলো। আরও 36 টাকা বেশি পেলে তার 14% লাভ হতো। কলমটির ক্রয়মূল্য কত টাকা ছিল? ধরি জিনিসটার ক্রয়মূল্য ধরি 100 টাকা। এখন সেটা 5% লাভে যদি বিক্রি করে তাহলে জিনিসটার ক্রয়মূল্য কত হবে? 100 টাকার জিনিসটা 5 টাকা যদি লাভে বিক্রি করে তাহলে জিনিসটার বিক্রয় মূল্য কত হবে? সেলিং প্রাইস 105 টাকা। 100 টাকায় 5 টাকা লাভ করছে। বলছে আরও 36 টাকা বেশি পেলে তার 14% লাভ হতো। 14% লাভ হওয়ার অর্থ কি? 100 টাকার জিনিসটা 114 টাকায় তখন বেচছে। তার মানে আগে বেচছিল 105 টাকা, এখন দামটা বাড়িয়ে সে কত বিক্রি করছে? 114 টাকা। তাহলে 105 টাকার জিনিসটা 114 টাকা যদি বাড়াই তাহলে কত টাকা বাড়ালো? তোমার হচ্ছে 9 টাকা বা 9 ইউনিট। এই যে 9, আগে ছিল 105, এখন 114, মানে 9 ইউনিট বাড়িয়েছে। এই 9 ইউনিটের মান কত? 9 ইউনিটের মান এখানে দেখো 36 টাকা বাড়িয়েছে না? তার মানে এই 9 ইউনিটের মান কিন্তু 36। ঠিক আছে, 1 ইউনিটের মান কত? বাই 9। আমাকে বলেছে জিনিসটির ক্রয়মূল্য কত? জিনিসটির ক্রয়মূল্য তো 100 টাকা, তাহলে 100-র মান কত হবে? তাহলে ইন্টু 100। 4 নং 36, 4 ইন্টু 100 মানে 400 হবে সঠিক অ্যান্সার। অপশান ডি হবে সঠিক। টাকায় 33টি পেয়ারা বিক্রয় করলে 1% ক্ষতি হয়। টাকায় কটি পেয়ারা বিক্রয় করলে 21% লাভ হবে? দেখো আমি প্রথমে ডিটেলস একদম কনসেপ্ট সহ বুঝিয়ে দিচ্ছি। টাকায় 33টা পেয়ারা যদি বিক্রি করে তার মানে এটা কি? টাকায় বলতে 1 টাকায়, ঠিক আছে, 1 টাকায় 33টা পেয়ারা কী করেছে? বিক্রি করেছে। তার মানে 33টা পেয়ারার দাম কত? 1 টাকা। 33টি পেয়ারার সেলিং প্রাইস কত? সেলিং প্রাইস 33টা পেয়ারার সেলিং প্রাইস হচ্ছে তোমার 1 টাকা, তাই তো? তাহলে একটা পেয়ারার সেলিং প্রাইস কত হবে? একটা পেয়ারার বিক্রয় মূল্য 1/33 টাকা। তাহলে একটা পেয়ারার আমি সেলিং প্রাইস কিন্তু পেয়ে গেলাম, আমি একটা ধরে ক্যালকুলেট করছি, এবং সেটা বিক্রি করলে 1% ক্ষতি হয় বলছে। তাহলে এই যে একটা পেয়ারা, এই একটা পেয়ারার কস্ট প্রাইস কত হবে? তাহলে বিক্রয় মূল্য তো 1/33, 1% ক্ষতি হওয়ার অর্থ হচ্ছে জিনিসটার দাম যদি 100 টাকা থাকে সেটা এখন 99-এ বিক্রি হচ্ছে, তাই তো? এর কস্ট প্রাইস, কারণ সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস উল্টো করে ক্যালকুলেট করতে হয়, 100/33 দিই, 100/99 আর কি। টাকায় কটি পেয়ারা বিক্রি করলে 21% লাভ হবে? তার মানে জিনিসটার ক্রয় মূল্য কিন্তু আমি পেয়ে গেছি এটা। এখন কত টাকায় বিক্রি করলে তার 21% লাভ হবে? টাকায় কটা করে দিতে হবে। তার মানে এখন সেলিং প্রাইস যদি আমি ক্যালকুলেট করি ছিল কত? 1/33 ছিল কস্ট প্রাইস, ইন্টু 100/99। 21% লাভ করতে হলে কত হবে তার? 121/100, 21% লাভ করছে। তাহলে 100 কাটা 11 দিয়ে কাটো,
11 11 121, 9 11 99, 11 কাটো, 3 11 33, তাহলে কত থাকলো 1/27। তার মানে 1 টাকায় তাকে 27টা করে কিন্তু পেয়ারা বিক্রি করতে হবে। নিচেরটা হচ্ছে সংখ্যা, ঠিক আছে, 1 টাকায় 27টা পেয়ারা বিক্রি করতে হবে। অপশান এ হবে সঠিক। এই কোশ্চেনটা যদি তুমি একবারে ডাইরেক্ট অ্যান্সার করতে যাও, দেখো 33টা পেয়ারা বিক্রি করে তার 1% ক্ষতি হয়েছে। 1% ক্ষতি হওয়ার অর্থ কি 99% থাকছে না, 1 টাকা ক্ষতি মানে 99 টাকা, ঠিক আছে। আচ্ছা, পরে কত হয়েছে তোমার, এই জিনিসটা বাড়িয়ে কত টাকা বিক্রি করছে, 21% লাভ, তার মানে জিনিসটা 121 টাকায় বিক্রি করছে। কতগুলো পেয়ারা ছিল, 33টা পেয়ারা। ক্যালকুলেট করো, 9 11 99, 11 11 121, 3 11 33, 1 টাকায় 27টা পেয়ারা, ঠিক আছে। ডাইরেক্ট তুমি করতে পারো, আর যদি এইভাবে ভেঙে করো তাহলে এইভাবে আসবে। অনু একটি দ্রব্য কিছু লাভে 480 টাকায় বিক্রয় করেন। যদি সে 400 টাকায় বিক্রি করতো তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো। দ্রব্যটার ক্রয় মূল্য কত? দ্রব্যটার ক্রয় মূল্য কস্ট প্রাইস, এটা ধরে নিচ্ছি X টাকা, ঠিক আছে। তাহলে অনু কী করলো, কিছু লাভে 480 টাকায় বিক্রি করছে, তার মানে এখন সেলিং প্রাইস কত হচ্ছে 480 মাইনাস X, এটা লাভ হলো, তাই তো, এটা লাভ, প্রফিট। যদি সে 400 টাকায় বিক্রি করতো তাহলে তার লাভের 1/3 সমান ক্ষতি হতো। তাহলে 400 টাকা বিক্রি করলে ক্ষতি হয়ে যাচ্ছে, তাহলে তখন সেলিং প্রাইসটা কত হচ্ছে, ঠিক আছে, মানে প্রফিট হচ্ছে না, লস হচ্ছে, তখন X মাইনাস 400 হচ্ছে না, এক্সটা তখন বেশি। তাহলে 480 মাইনাস X, এটা যেটা লাভ হলো X মাইনাস 400, বলছে যদি সে 400 টাকায় বিক্রি করতো তাহলে তার লাভের 1/3 সমান ক্ষতি হয়ে যেত। তাহলে লাভের 1/3 সমান ক্ষতি, তাহলে লাভ যেটা আছে একে তুমি 1/3 দিয়ে গুণ করে রাখো, এইটা হচ্ছে ক্ষতির পরিমাণ, এট ইকুয়াল টু X মাইনাস 400। তাহলে এটা কাটলে 3 দিয়ে কাটো, 3 ষোলো 48, এটাতে কাটা দেখো 3 ষোলো 48 মানে 160, তাহলে 160 মাইনাস কি X/3, 1/3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা X মাইনাস 400। আচ্ছা, এই এক্সটা যদি পাশে নিয়ে চলে আসি তাহলে কত হবে, X মাইনাস X/3 ইকুয়াল টু, আচ্ছা তাহলে এটা ওপাশে নিয়ে চলে গেলে এটা প্লাস হয়ে যাবে আলটিমেটলি, আর এটা নিয়ে আসলে কত হবে 160 প্লাস কত 400, ঠিক আছে। এটা ক্যালকুলেট করো, এটাকে দেখো ক্যালকুলেট করলে 4x বাই কত হবে 3 ইকুয়াল টু 400 আর 500, 560, ঠিক আছে। 4 দিয়ে গুণ করো, 4 14 56, তাহলে 3 14 42, তাহলে X ইকুয়াল টু কত 420 টাকা। তাহলে দ্রব্যটার ক্রয় মূল্য কত, অপশান ডি হবে সঠিক। দেখো এটাকে যদি আমরা খুব সহজে করতে চাই তাহলে আমরা আরেকভাবেও কিন্তু ক্যালকুলেট করতে পারি খুব ইজিলি। কীরকম দেখো এই লাইনটা দেখো, যদি সে 400 টাকায় বিক্রি করতো তাহলে তার লাভের 1/3 সমান ক্ষতি হতো। তাহলে 400 টাকায় বিক্রি করলে লাভের 1/3 সমান ক্ষতি, তাহলে প্রফিট আর লস এটা বলে দিচ্ছে কত হচ্ছে। যে 400 টাকায় বিক্রি করতো তার লাভের 1/3, লাভ কত 3, এর 1/3 কত, গুণ করলে 1/3 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে 3 হয়ে যাবে না, ঠিক আছে। তাহলে 3-কে 1 মানে 3 ইন্টু 1/3 যদি গুণ করে দেখো 3 3 কেটে যাবে, 1 হয়ে গেল, তাহলে এটা হচ্ছে তোমার লস, ঠিক আছে। কিন্তু দেখো আগে জিনিসটা বিক্রি করছিল কত 480, আর এখন বিক্রি করছে কত 400, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 400 আর 480-র মধ্যে 80, তাহলে দেখো এই 3 আর 1 কত হলো 4, এই 4 ইউনিটের মান কত হবে 80, ঠিক আছে। এর কত 20 গুণ, তাহলে 1 ইউনিট কত হচ্ছে 20, ঠিক আছে। দেখো তাহলে লাভ কত, তাহলে লস বলছে তোমার হচ্ছে, লসের এই যে 1-এর মানটা আমি পেয়ে গেছি 20, তাহলে 400 টাকায় বিক্রি করে যদি 20 টাকা লস হয় তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত, অবশ্যই এর সঙ্গে অ্যাড করে দিতে হবে 20টা যেটা লস হয়েছে, তার মানে 420, ঠিক আছে। এইভাবে ভাবতে পারো, অথবা তুমি 3 ধরে ক্যালকুলেট করো, দেখো 400 টাকায় বিক্রি করে সে কিছু লাভ করেছে, কিছু লাভে বিক্রি করেছে, তার মানে 3 ইউনিটের মান, এই যে 3, 1 ইউনিটের মান যদি 20 হয় তাহলে 3 ইউনিটের মান কত হচ্ছে 3 20 60, তার মানে 480 টাকায় বিক্রি করে সে 60 টাকা লাভ করেছে, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত। তাহলেও দেখো তুমি 480 থেকে 60 টাকা বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে 420, সেদিক দিয়েও কিন্তু আমরা জিনিসটার কস্ট প্রাইস পেয়ে যাব। অপশান ডি হবে সঠিক। এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রি করতো তবে 18% লাভ হতো। দ্রব্যটার 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে। দেখো 10% ক্ষতিতে বিক্রয় করছে, তার মানে আমি ধরে নিচ্ছি জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 10% ক্ষতিতে যদি বিক্রয় করে তাহলে জিনিসটার বিক্রয় মূল্য কত হবে 90 টাকা।
যদি আরও 5600 টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার 18% লাভ হতো। তাহলে 18% লাভ হওয়ার অর্থ কি? 118 টাকা জিনিসটা বিক্রি করছে, ঠিক আছে? তাহলে আগে বিক্রি করছিল 90 টাকা, এখন বিক্রি করছে কত? 18 টাকা। তাহলে কত টাকা বেশি? দেখো 28 টাকা বেশি না? তাহলে এখন যদি এটাকে ধরি যে এই যে 28 টাকা বেশি বা 28 ইউনিটের মান, এই যে বেশিটা সেটার মানই তো আলটিমেটলি 5600 টাকা। তাহলে 5600 টাকা। 1 ইউনিট মানে কত? বাই হচ্ছে তোমার 28। আর বলছে তবে দ্রব্যটার 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 20% লাভ মানে কত? দেখো 100 টাকা তো আমি পেয়ে গেছি জিনিসটার ক্রয় মূল্য, 20% লাভ মানে কত হচ্ছে? 120। তাহলে একবারে এখানে তুমি 120 মান বের করে দাও, তাতেই হয়ে যাবে। 28 দুগুণি 56, ঠিক আছে? তারপরে 2 শূন্য, 12 দুগুণি 24, তারপরে আরও 3খানা শূন্য, মানে 24,000। সঠিক অ্যান্সার হবে অপশান সি। জিনিসটার বিক্রয় মূল্য 20% লাভে হবে 24,000 টাকা। এক ব্যক্তি কিছু লাভের 1/3 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রি করে দেখলো মোটের উপর 88 টাকা লাভ হয়েছে। দ্রব্যটির মোট ক্রয় মূল্য কত? দেখো ব্যক্তিটি 1/3 বেচছে কততে? 20% প্রফিটে। প্রফিট মানে লাভ প্লাস দিতে পারো। এবং বাকি অংশ যদি দেখো 3-এর মধ্যে 1 ইউনিট বেচে ফেলে, তাহলে পরে থাকছে কত? 2/3, তাই তো? দেখলো যে 2/3 বেচার পরে দেখছে বাকি অংশ 12% লাভে বিক্রি করেছে, 12% লাভে। তাহলে মোট লাভ কত হলো দেখো? তাহলে 20/3, 12 দুগুণি 24/3। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে? 44/3%। এই যে 44/3%, এইটার মানে কিন্তু দেওয়া আছে কত টাকা লাভ? মোটের উপর 88 টাকা লাভ, 88। তাহলে 1% মানে কত হতো? 88 × 3/44। বলছে দ্রব্যটার ক্রয় মূল্য কত? দ্রব্যটার ক্রয় মূল্য সবসময় 100% আমরা ধরি। তাহলে 100% মানে কত? × 100। এটা কাটলে দেখো 44 দুগুণি 88, তাহলে কত হচ্ছে? 6, তারপরে 2 শূন্য, 600। দ্রব্যটার ক্রয় মূল্য হবে অপশান ডি হবে সঠিক। এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 10% লাভে এবং বাকি আপেল 15% লাভে বিক্রি করে, সর্বসাকুল্যে তার শতকরা লাভ কত হবে? দেখো 2/3 বলে দিচ্ছে, 2/5, 2/5 10% লাভে এবং বাকি আপেল দেখো 2/3 মধ্যে যদি বেঁচে দেয়, তাহলে 2/5 বেচলো, তাহলে পরে থাকলো কত? 3/5, সেটা কত পার্সেন্ট? বাকি আপেল 15% লাভে বেচেছিল, এটা হচ্ছে 15% লাভে বেচছে। তাহলে টোটালটা প্লাস ওভারঅল লাভটা কত জানতে চাইছে সর্বসাকুল্যে। তাহলে এখন যদি কাটি দেখো 5 দুগুণি 10, তাহলে এটা হলো কত? 4%। 3/5 15, 3 তারিখে 9, তাহলে 9 আর হচ্ছে 4, 9 আর 4 কত? 13। তাহলে 13% হচ্ছে ওভারঅল তোমার প্রফিট। অপশান এ হবে সঠিক। একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 40% বর্ধিত করে লেখা হয়েছে, মানে বাড়িয়ে লেখা হয়েছে। যদি বিক্রয় মূল্য ধার্য মূল্যের 73.5% হয় তবে লাভের শতকরা হার কত? দেখো এখানে আমি ধরে নিচ্ছি যে সিপি কস্ট প্রাইস, এসপি সেলিং প্রাইস, আর কি আছে? মার্ক প্রাইস, লিখিত মূল্য। আমি ধরে নিচ্ছি কস্ট প্রাইস 100 টাকা। তাহলে কস্ট প্রাইস যদি 100 হয়, কি বলছে? যে ক্রয় মূল্যের চেয়ে ধার্য মূল্য কী করছে? 40% বর্ধিত করে লেখা হচ্ছে, ঠিক আছে? একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের চেয়ে 40% বর্ধিত করে লেখা হয়েছে। যদি বিক্রয় মূল্য ধার্য মূল্যের 73.5% হচ্ছে, তাহলে ক্রয় মূল্য ধরে নিচ্ছি আমি 100 টাকা। তাহলে ধার্য মূল্য যেটা লিখিত মূল্য সেটা কত হচ্ছে? তাহলে দেখো ধার্য মূল্য ক্রয় মূল্যের 40%, তার মানে মার্ক প্রাইসটা কত হচ্ছে? 140%, কারণ 40% বাড়িয়ে লিখেছে, 100 টাকার পর 40 টাকা বাড়িয়ে লিখেছে, তাহলে 140 টাকা লিখলো। বলছে যদি বিক্রয় মূল্য ধার্য মূল্যে 73.5% হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? দেখো তো সেলিং প্রাইসটা আমি আলাদাভাবে ক্যালকুলেট করছি, যে 140% তো লিখে রেখেছে, এটা লিখিত মূল্য, তার কত দিয়েছে? 73%। 73% মানে কত? 73, তার মানে 73 দুগুণি 146 + 1 মানে 147, তাই তো? 147 বাই কত? 2 × 100 করে দাও। তাহলে 2 শূন্য 2 শূন্য কাটো, এটা কাটলে কত হচ্ছে তোমার? 7। গুণ করো, দেখো 7 7 49, 9। আচ্ছা, হাতে আমার থাকলো কত? 4, 4 7 28 4 32, 32 2, হাতে আমার 3, 7 7 7 3 10। এখানে একটা শূন্য আছে বলতে 11 আগে দশমিক, তাহলে 102 টাকা 90 পয়সা এই দামে বিক্রি করলো, 102 টাকা 90 পয়সা। তার মানে জিনিসটা সে 100 টাকায় কিনেছে, 140 টাকা লিখে রেখেছে এবং 102 টাকা 90 পয়সা এসে বেচে দিচ্ছে। বলছে তবে লাভের শতকরা হার কত? দেখো 100 টাকায় কিনেছে আর 102 টাকা 90 পয়সায় বেচছে, তাহলে ক টাকা লাভ হলো? অবশ্যই দেখো 2 টাকা 90 পয়সা লাভ হচ্ছে না,
2 টাকা 90 পয়সা। এই 2 টাকা 90 পয়সা কত উপরে লাভ হচ্ছে? 100-র উপরে। তাহলে বাই 100 ইন্টু 100 করা মানে অপশান বি হবে সঠিক অ্যান্সার। মানে বাই 100 করে দাও, কারণ ক্রয় মূল্য যদি 100 আছে, ইন্টু 100 করলে সেই দুটোই কেটে যাবে। তার মানে 2.9%, অপশান বি হবে সত্য। এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 অংশ 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে। সর্বসাকুল্যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো 1/3 অংশ বেচে দিচ্ছে, 1/3 অংশ কত পার্সেন্ট বেচছে? 1/3 অংশ বেচছে 12% প্রফিটে, 12% লাভে। ঠিক আছে, লাভ হলে প্লাস দিতে পারো। আচ্ছা, বাকি অংশ যদি 1/3 বেচে দেয়, দেখো 3-এর মধ্যে 1 ইউনিট বেচে দিল, তাহলে 3-এর মধ্যে এখনও 2 ইউনিট পড়ে আছে না? এটা বলছে 10% ক্ষতিতে, ক্ষতি মানে মাইনাস। ঠিক আছে, 10% ক্ষতিতে, এটা ক্যালকুলেট করে ফেলো। তাহলে দেখো এটা 12/3 মাইনাস 10 দুগুণি কত হলো? 20, তাহলে 20/3। 3 যদি তুমি লসগুণি নাও, তাহলে দেখো এখানে আসছে 12, এখানে হচ্ছে -20। তাহলে 12 থেকে -20 বাদ দিলে কত হয়? -8। তাহলে -8/3, তাহলে -2/2/3 এত পার্সেন্ট। এই যে মাইনাস রিপ্রেজেন্ট করছে কি? মাইনাস রিপ্রেজেন্ট করছে তোমার ক্ষতি। ঠিক আছে, তাহলে 2/2/3% ক্ষতি, এইটা হবে সঠিক অ্যান্সার, অপশান বি হবে সঠিক। এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনে 3/5 অংশ 15% ক্ষতিতে বিক্রয় করলো। বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর 15 টাকা ক্ষতি হবে? এখানে দেখো খেয়াল রাখো, 15 টাকা বলেছে। ঠিক আছে, আচ্ছা 15 টাকা, দেখো 15 টাকা মানে কত পার্সেন্ট? 15 টাকা, এই যে 15 টাকা ক্ষতি হচ্ছে, কত টাকার উপর ক্ষতি হচ্ছে? 300 টাকার উপরে। তাহলে 15/300 ইন্টু কত? 100। তাহলে 2 শূন্য কাটো, এটা কাটলে কত হচ্ছে? 5। তাহলে 5% তার কিন্তু ওভারঅল ক্ষতি হচ্ছে। এখন দেখো বলছে 3/5 অংশ, 3/5 অংশ কত পার্সেন্ট ক্ষতিতে? 15% ক্ষতিতে বেচছে, ক্ষতি মানে মাইনাস। বাকি অংশ কত লাভে বেচলে? দেখো 3/5 যদি বেচে দেয়, তাহলে থাকে কত? 2/5, এটা লাভে বেচতে বলছে যেহেতু, তাহলে এটা এক্স ধরে না, কত লাভে? এক্স লাভে মনে করলাম, করলে ওভারঅল তার 5% কিন্তু প্রফিট ক্ষতি হবে বলেছে। ক্ষতি মানে -15, এই যেখানে -15 আছে যেহেতু, আর ক্ষতি যেহেতু যেন মাইনাস দিলাম। ক্যালকুলেট করে ফেলো তাহলে এটাকে, 2x/5 ইকুয়াল টু, ওখানে -15 ছিল। আচ্ছা এটা কাটো, এটা কাটলে তোমার 3 হয়ে যাবে। তাহলে -3 পাশে গেলে 3 3 9 হলো, পাশে +9, মাইনাস কত? 5। তাহলে 2x/5 ইকুয়াল টু 4, এটা কাটো তোমার 2 হবে। তাহলে x ইকুয়াল টু 5 দুগুণি 10%, অপশান সি হবে সঠিক। এটা তোমরা অ্যালিগেশন দিয়েও করে ফেলতে পারো। দেখো যে এই যে 15% ক্ষতি হলো, একটা হচ্ছে 15% ক্ষতি, আরেকটা বলছে বাকি অংশ কত লাভে বিক্রি করলে। কত লাভে আমরা জানি না, কিন্তু ওভারঅল 5% ক্ষতি হয়েছে। ঠিক আছে, মোটের উপর 15 টাকা ক্ষতি মানে 5%, তাহলে -15, -5। তাহলে এটা ক্যালকুলেট করে দেখো কত আসছে। তাহলে 15% 3 ইউনিটে বেঁচেছে, 15% বেঁচেছে 3 ইউনিট, আর বাকি তাহলে এটা থাকলো কত? 2 ইউনিট। তাহলে এখন তুমি -5 থেকে -15 বাদ দাও। -5 থেকে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো -5 থেকে তুমি -15 বাদ দিচ্ছ, তাহলে কত হচ্ছে? দেখো -5 -1 প্লাস কত হলো? প্লাস হয়ে গেল না? তাহলে এটা হলো 10। ঠিক আছে, তাহলে এখানে হলো 10, তাহলে এর কত গুণ? এর হলো তোমার 5 গুণ, তাহলে এরও 5 গুণ হবে। তাহলে এর 5 গুণ কত? 15। ঠিক আছে, আচ্ছা তাহলে আগে যদি -5 থেকে এটা বাদ দিই, তাহলে এখন এই উপরটার থেকে বাদ দিতে হবে। তাহলে 15 থেকে তুমি -5 বাদ দিলে কত হচ্ছে? 15 থেকে 5 বাদ দিলে 10 হবে। এখন তুমি উল্টো করে ক্যালকুলেট করো, যে তুমি এই 10-এর থেকে তুমি -5 বাদ দাও। দেখো -5 বাদ দিলে মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে 10-এর সঙ্গে -5 যদি যোগ করি, তাহলে আলটিমেটলি 15 হবে। তাহলে এখানে কিন্তু অপশান 10ই হবে, অপশান সি হবে সঠিক, 10%।